আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এই তো একটা ফুল দেখতে পাচ্ছেন, কত সুন্দর। এটা আসলে একা একাই হয় আর দেখতে অনেকটা তেজপাতার মতো, কিন্তু অনেক বেশি সুন্দর। এই ফুলটা যেখানে গজারি বন আছে ওইখানে আর কি হয়। তো যাই হোক, এদিকে আমি মাংস রান্না করব দুপুরবেলা। তো মাংসটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে। এখন এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিয়েছি, সাথে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সবকিছু দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি মাঝখান থেকে। এখন ভালো করে মাখিয়ে নেব। আর আজকের মাংসটা আমি ভাজা ভাজা করব। তো মেয়ে বলতেছিল যে মাংস ভেজে খাবে, যার কারণে ভাবলাম ওইভাবে না ভেজে এভাবে সবকিছু দিয়ে ভেজে রান্না করি, তাহলে আমরাও খেতে পারবো আর ওরাও খেতে পারবে, আর কোনো তরকারি আর কি রান্না করতে হবে না। তো একের মধ্যে 2 কাজই হয়ে যাবে। তো এতেও রান্না করতে চলে আসলাম আর মাটির চুলাই রান্না করব। তো তেল দিয়ে দিয়েছি, সাথে এলাচ দারচিনি দিয়ে দিলাম। তো এখন একটু একটু ভাজা হয়ে গেছে, সব মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে সবকিছু আর কি মাংসটা ভালো করে মিক্স করে একদম ভাজা ভাজা করে ফেলবো। তো আমার একের মধ্যে 2 হয়ে গেল আর কি। আমার এক্সট্রা কোনো আর তরকারি রান্না করা হলো না, আর ওদের জন্য আলাদাভাবে কোনো মাংসটা রান্না করা হলো না। এতে করে কি হলো, আমার একটু সুবিধাই হলো বলতে গেলে, অল্প একটু খরচ বেঁচে গেল আর কি। তা না হলে তো আমার আবার আলাদা করে রান্না করতে হতো। তো আমি সাথে একটু ডাল রান্না করব, তাহলে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর কি। তো যাই হোক, এই তো এদিকে এখন মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে কোনো পানি দেব না, এভাবে আলতো আলতো করে ভেজে তারপরে রান্নাটা আর কি করে নেব। তো এখন দেখতেছি সবাই শুধু সংসার খরচ কিভাবে বাঁচানো যায়, কিভাবে একটু আয় করা যায়, সেই টপিক নিয়ে ভিডিও চলছে। তো একটা কথা কি, সবার সংসারে আলাদা আলাদা মানুষ। তো সবার সংসারে কিছু কম মানুষ থাকে, যেমন আমার সংসারে আমরা 2 জন, সাথে 2 মেয়ে 4 জন। তো আমাদের খরচটা একটু বেশি লাগে। আবার অনেক সংসারে মানুষ বেশি হলেও অনেকের খাবার দাবার একটু কম খায়, তো তাদের খরচটা একটু কম লাগে। তো সবার সংসারে আলাদা আলাদা খরচ, তো যার যার সংসারের জন্য সেই রকমই খরচ হবে। আসলে কারো সংসারের সাথে কারো সংসারের কোনো মিল থাকে না। তো সেক্ষেত্রে হয় কি, যার যার সংসারের আলাদা আলাদা খরচটা একটু বেশি বা কম লাগতে পারে। তো সবার সংসারে যে একই খরচ লাগবে তা কিন্তু না। আমার সংসারের লোক সংখ্যা কম কিন্তু খরচ একটু বেশি, আবার অন্য সংসারে লোক সংখ্যা বেশি হলেও খরচটা একটু কম। আসলে এটা খাওয়ার উপর ডিপেন্ড করে, তাই না? তো অনেকে বলে যে এত টাকায় বাজার করে সংসার খরচ বাঁচানো যায়, আবার অনেকে বলে যে এত টাকার মাসের বাজার করে নিলে এত টাকা বেঁচে যায়। তো আসলে এটা কি সত্য কিনা আমি বলতে পারবো না, কারণ সবার সংসার তো এক নয়, সবার সংসারের জন্য আলাদা আলাদা খরচ হয়। তো এক একজনের সংসারে এক এক রকমই খরচ হবে, এটাই স্বাভাবিক। আবার অনেকে বলে প্রতি সপ্তাহে 500-1000 টাকা জমিয়ে আপনি মাসে লাখপতি হয়ে যান। এটা কি আদৌ সম্ভব? সপ্তাহে যদি 500-1000 এভাবে আমি টাকা জমাই, তাহলে আমি অন্য খরচগুলা কিভাবে চালাবো, তাই না? তো সেই খরচ করতেও তো আমার টাকা লাগবে, তাহলে এটা কিভাবে হয়? হয়তো বা 5-10 টাকা জমিয়ে আমি মাসে 1000 টাকা জমাতে পারি।